আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে যাব বাহেরমাটি চর অ্যান্ড ফিলিপনগর। এ হচ্ছে আমাদের এক গরুস্থান, যেখানে আমাদের সকলকে আসা লাগবে একদিন, দুদিন আগে নেই তো দুদিন পরে। তো আজকে যাব বাহেরমাটি চর। এই রাস্তাটা, আমাদের এই জায়গাটার নাম সাধারণত আমাদের মুত্রাপুর খ্যারের মাঠ বলে। এই হচ্ছে তার ভিতরকার সাইড। আর এসে ইন্ডিয়াতে কারেন্ট যায় না আসে জানি না। তো এসে কারেন্টের এসে এখান থেকে সংযোগ করা আছে, আসলে ইন্ডিয়ায় যায় না আসে এটাই আমরা জানি না। এই সে বিষয়, একবারে লোকাল রাস্তা, তারপরও অনেক গাড়ি ঘোড়া হবে। গ্রাম অঞ্চল, এটা কিন্তু অনেক ভিতরকার সাইডের রাস্তা, তারপরও গাড়ি ঘোড়া অনেক বেশি। ছোট বাচ্চাদের রিয়াকশন অনেক ভালো। এই রাস্তাটা ভাঙ্গা ছিল, নতুন হয়েছে, যাক খুব ভালো লাগলো। নতুন রাস্তায় গাড়ি চালাতে সেই লাগে, আলাদা একটা ফিলিংস। তো রোডটা অনেক বেশি ভাঙ্গা ছিল, তো আমি একটু ভয়ে ছিলাম যে রোডটা কি আসলে ভাঙ্গা। তো না, এখন ভালো রাস্তা আছে। তো ভালো রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা, এটা কেউ বুঝবে না একমাত্র রাইডাররা ছাড়া। বাইক রাইডাররাই বুঝে যে ভালো রাস্তার যে মজা কি। তো যাই হোক, আমরা সবসময় চাই যে প্রত্যেকটা রাস্তা যেন এমন প্রিমিয়াম কোয়ালিটি হয়। আমাদের বাইক রাইড করতে অনেক ভালো লাগে, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে কারেন্টের লাইনটা আমাদের এমনি দিয়ে সংযোগ করা আছে। আমরা সাধারণত জানি ইন্ডিয়ার থেকে বাংলাদেশ কারেন্ট আসে, এখন আসলে কি ইন্ডিয়ার থেকে আসে না ইন্ডিয়ায় যায়, এটা হচ্ছে আমরা এতটুকু আমাদের মেধায় খাটে না বা জানি না, এই হচ্ছে বিষয়। তো গ্রামের রাস্তা কিন্তু কোয়ালিটি দেখেন কত সুন্দর, একবারে একবারে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। এই হচ্ছে রাস্তা, গ্রাম অঞ্চলের দৃশ্য। সব কিছু নিয়ে হচ্ছে সৌন্দর্য, গরু ছাগল মুরগি, হ্যাঁ, মানুষজন গাড়ি ঘোড়া। এই যে গ্রামের ভিউ এমনই। আমরা ফিলিপনগর বাজারে আসছি, মেবি এটা হচ্ছে ফিলিপনগর বাজার। রাস্তাটা অনেক খারাপ ছিল, তো অনেক ভালো করছে, সুন্দর করছে, যার কারণে একটু ভালো লাগতেছে। তো এই ভিতরকার রাস্তাটা একটু ভালো, যার কারণে ভিডিওটা করতে ইচ্ছা হলো। এসে রাস্তা, ফিলিপনগরের বাজার পার করলাম, অতিক্রম করলাম। এটা হচ্ছে স্কুল ফিলিপনগরের, হচ্ছে বিষয়। রাস্তাটা ভালো আছে। তো দেখব আমাদের বাংলাদেশের কোন জেলার রাস্তা ভালো এবং পরিবেশ ভালো। সাধারণত শোনা যায় যে আমাদের বাংলাদেশের রাজশাহীর জেলার রাস্তা অনেক ভালো এবং পরিচ্ছন্ন সুন্দর। নিজের চোখে দেখি নাই রাজশাহীর রাস্তা, তো অবশ্যই আল্লাহ যদি বাঁচায় রাখে তো ইনশাল্লাহ যাবো, একদিন দেখা হবে। তো গ্রামের রাস্তা একটু দেখে শুনে যেতে হবে, তা না হলে অবশ্যই জরিমানা দেওয়া লাগবে। আর শহরের রাস্তা যে আপনার শুধু গাড়ি দ্বারা গাড়ির নিয়ম শৃঙ্খলা জানে একটু চললেন গেলেন সমস্যা হলো না, কিন্তু গ্রামে অনেক ধরনেরই পশু পাখি আছে, সেগুলো অ্যাক্সিডেন্ট হলে আপনাকে কিন্তু জরিমানা দেওয়া লাগবে। তো এই জন্য দেখে শুনে চালাবেন। ভিতরকার রাস্তা, আর গ্রামের ভিতরে
মানে যত যায় ততই যেন আনকমন কোনো জিনিস দেখি। আর এইসব রাস্তাগুলোতে দেখা যাচ্ছে অনেক দিন আসা হয়নি, হয়তো বা 10 বছর আগে একবার আসছি, কিন্তু তখন কি ছিল আর এখন কী ছিল, তখন হয়তো বা মাটির ছিল, নাহলে হ্যারিংয়ের ছিল, কিন্তু এখন সেটার একটা পরিবর্তন হয়েছে। তো এখন একটু ভালো লাগে, রাস্তাটা সুন্দর হয়েছে, আশেপাশে এত বাড়িঘর ছিল না, সেগুলো আপডেট হয়েছে, সব মিলে একটু ভালো লাগে। তো এই জন্য যত উন্নতি হবে ততই আসলে দেশের সব কিছু দেখতে সুন্দর লাগবে। রাস্তাটা হলে তখন দেখা যাচ্ছে ভিউটা অনেক সুন্দর হয়। তো হচ্ছে আমাদের বাইরের মাটির একটা ভিউ, এটা আমার অনেক পছন্দের ভিউ, একটা বড় মসজিদ। তো এই ভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ভিতরকার ঢাকা শহরে তো আর এই টার্নিংগুলো অবশ্যই আমি সবসময় বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে, টার্নিংগুলো অবশ্যই হর্ন দিয়ে ওভারটেক করবেন এবং স্লোলি। আর টার্নিংগুলো কখনো অনেকজন আছে যে টার্নিং অবস্থায় আর একটা গাড়ি ওভারটেক করে, এটা মোটেও করবেন না, এটা কিন্তু খুব রিস্কি, খুবই রিস্কি। তো আমার নিজ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি এটা নিষেধ করতেছি, তো অবশ্যই আমার কথাটা শুনবেন। এ হচ্ছে আমরা এখন যাব হচ্ছে হোসেনাবাদের রাস্তার দিকে। তো আমার এই ভিউটা অনেক ভালো, একটা ভিতরকার সাইডের ভিউটা অনেক সুন্দর, তো এটাই দেখানোর ছিল। আশা করি ভালো লাগবে ভিউটা, গ্রামের ভিউ তো অনেক ভালো লাগবে। এই মাঠের ভিতরে ভিউ, কত সুন্দর পরিবেশ, একেবারে থমথমে অবস্থা। চারি সাইডে সবুজ আর সবুজ, আপনি যেদিকে তাকাবেন সেদিকে সবুজ, কিন্তু ঢাকা শহরে তার সবুজ দেখা যায় না। গ্রাম অঞ্চলে বাইক রাইড করতে হলে একটাই, আপনাকে চোখ কান খুলে রাইড করতে হবে, তার কারণ হচ্ছে এখানে অনেক ধরনের গাড়ি ঘোড়া আছে। হ্যাঁ, শহর না যে আপনি 1 by 1 রোডে চলতেছেন, ইচ্ছা মতো স্পিডে চলতেছেন, সমস্যা নাই, কিন্তু এই যে এইসব রাস্তাগুলো আপনাকে একটু সতর্কতার সাথে চলতে হবে। এখানে আপনার স্পিডে চালালে এটা উভয় পক্ষের জন্য ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? এই জন্য আপনাকে অবশ্যই এই রাস্তাগুলো দেখে শুনে চলতে হবে। গ্রামের রাস্তাগুলো একটু দেখে শুনে চলতে হবে। কত সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা যদি এমন হয় তাহলে কতই না সুন্দর। দেখেন একেবারে মনে হচ্ছে যে মেন রোড, কিন্তু আসলে এটা মোটেও মেন রোড না, এটা হচ্ছে আপনার একবারে ভিতরকার একটা রোড। তো রোডটা অনেক সুন্দর, হয়তো বা মাসখানেক আগে রোডটা ভাঙা ছিল, একেবারে ভাঙা। তো যাই হোক, বাংলাদেশ সরকার অন্য জায়গায় করুক, আমাদের জন্য এই রাস্তাটা করে, আর রাস্তাটা হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার জন্য। অন্য কিছু তো অতটা আমাদের সরকার থেকে প্রয়োজন নেই, কারণ সরকার আমাদের সরকারের কোনো কিছুতে আমাদের সংসার চলে না, আমাদের টাকায় আমাদের সংসার চলে, বরং আমাদের টাকায় সরকার প্রশাসনের লোককে বেতন দেয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বিষয়। তো ভিউ আশা করি অনেক ভালো লাগবে। আসলে আর একটা জিনিস, মোবাইল দিয়ে যদি ভিডিও করি, তো একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আপনার মানুষের রিয়াকশনটা অনেক ভালো লাগে, কারণ মোবাইলের দিকে অনেকেই তাকায় থাকে, কারণ মোবাইল তো অনেক বড়, আর বোঝাও যায় যে আসলে ভিডিও করতেছে, যার কারণে সবাই তাকায় থাকে, আর রিয়াকশনটা ভালোই লাগে। আর যখন ছোট্ট ক্যামেরা হবে, যখন সামর্থ্য হবে ইনশাল্লাহ তখন কিনবো। তো
ছোট্ট ক্যামেরা থাকলে তখন মানুষের রিয়াকশনটা আসলে পাওয়া যায় না, কিন্তু ভিডিওটা করলে অনেকেই বোঝে না যে আসলে ভিডিও হচ্ছে কিনা। তো রিয়াকশনটা তো পাওয়া যাবে না, কিন্তু মোবাইলে রিয়াকশন পাওয়া যায়, কিন্তু রিয়াকশনটা পাওয়া গেলে কি আর। এই গাড়িটা হচ্ছে অনেক রিক্সি, এই ধরনের গাড়ির থেকে একটু বিরত থাকবেন, গাড়িগুলো অনেক রিক্সি। এই গাড়িগুলো আপনার স্পিড ভালো, কিন্তু এই গাড়িগুলোর কন্ট্রোলার ভালো না, ঠিক আছে। ব্রেক কন্ট্রোলার এগুলো খুবই খারাপ, রিক্সি, প্রচুর রিক্সি। তো এই জন্য আপনাদের একটু সতর্ক করলাম। এই যে হচ্ছে আমাদের হাসানাবাদ বাজার, অবশ্যই চেনেন, কারণ ছোট্ট আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে ঘুরে ঘুরে আর একটা রাস্তা। হ্যাঁ, এই যে হাসানাবাদ বাজার, কোথায় ঢুকলাম কোথায় বের হলাম তাহলে বুঝেন, ছোট্ট একটা দেশ। আমি ফিরিপনগর চোর দিয়ে ঘুরলাম, এটাই কিন্তু হাসানাবাদ পার করলাম। আসলে গ্রাম অঞ্চলে একটু গাড়ি বেশি, যার কারণে একটু দেখে শুনে চালানো লাগে, তাড়াহুড়া করলে সমস্যা, এটা সবার জন্যই। এই সময় হাসানাবাদের বাজার, আশা করি আপনাদের ভিউটা ভালো লাগবে। তো ভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা কুষ্টিয়ার জেলার পরে কোন জেলার ভিউ দেখতে চান, তো ইনশাল্লাহ চেষ্টা করব। আর যত জেলা ঘুরবো তত এক্সপিরিয়েন্স হবে, ততই ভালো লাগবে। এক এক জেলা ঘুরবো এক এক এক্সপিরিয়েন্স বাড়বে, যত ঘুরবো ততই ভালো লাগবে। এই হচ্ছে বিষয়। রাস্তা অনেক ভালো, ক্লিয়ার, ফাঁকা রাস্তা, গাড়ি একটা টানা যায়, সমস্যা নেই। এবিএস মোটরসাইকেল 4B ABS এর গাড়ির টানই আলাদা। তো 4B এর সুযোগ সুবিধা কেমন, ভালো দিক এবং খারাপ দিক কি, অবশ্যই এটা নিয়ে একটা ছোট্ট করে একটা রিভিউ করব, আশা করি আপনাদের ভালো লাগবে। পেয়েছে বিষয়, আমাদের হাসানাবাদ অতিক্রম করে এখন যাচ্ছে খাসমুত্রপুর বাজার। এটা হচ্ছে আমাদের প্রাগপুর এবং মুসকুন্ডির যে মেন রোড সেটা, কারণ বাহিরমা দিয়ে ঘুরে যে হাসানাবাদে অতিক্রম করলাম তারই একটা অংশ। তো আজকের এটাই ভিউ। গাড়ি অনেক বেশি, অটো একটু বেশি, আর অটোওয়ালারা সাইড দেয় না, খালি মাঝখান দিয়ে যায়। এটা কিন্তু অনেক একটা সমস্যা, তাদেরকে হরেন দিলেও সাইড দেয় না, এবং সাইড দিলেও একটু লেট করে দেয়। যে হরেন দিলে যে একটু ডিরেক্টলি একটু তাড়াতাড়ি সাইড দিবে, আসলে তারা সাইড দিতে লেট করে। এই পাড়াটার নাম হচ্ছে শেখপাড়া, আমাদের এলাকার শেখপাড়া। শেখপাড়ার ভিউটাও ভালো, মোটামুটি দুই পাশে সবুজ আছে, সবুজে ভরপুর, একবারে সেই লাগতেছে। এই গ্রাম অঞ্চলে গাড়ি চালালে একটা বিষয় একটু খেয়াল করে চালাতে হবে, গ্রাম অঞ্চলের গাড়ি ঘোড়া একটু বেশি, আপনাকে চোখ কান খুলে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, শুধু রাইড করলে হবে না, চোখ কান খুলে গাড়ি চালাতে হবে, লুকিং গ্লাস ফলো করতে হবে। পিছনে আপনার একটা ওভারটেক করলে পিছনে তাকায় দেখতে হবে যে আপনার আগে আরেকটা গাড়ি ওভারটেক করছে কিনা, কোনো বাইক হতে পারে, কোনো মাইক্রো গাড়ি হতে পারে। তো এই জন্য আপনাদেরকে সবসময় সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। এই হচ্ছে বিষয়। আমাদের মধ্যপুর বাজারে চলে আসলাম। এই হচ্ছে মধ্যপুর বাজার। এখন যাব আমাদের সেই কলেজ মাঠ।
পিপলস ডিগ্রি কলেজের রাস্তা। অবশ্যই প্রত্যেকটা রাস্তা পার হলে ইন্ডিকেটার হরেন দিয়ে পার হবেন। তো হে গাইস, এটাই হলো আমাদের ভিডিওর শেষ। তো অবশ্যই আপনারা একটু ঘুরবেন, ঘুরলে ভালো লাগবে। তো এটাই আমার বলার ছিল, একটু ঘুরলে ভালো লাগবে, বিভিন্ন জেলা ঘুরে ঘুরে দেখবেন, তাহলে দেখবেন যে আপনার মন মানসিক অনেক ভালো লাগবে আর মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আশা করি সবার ভালো লাগবে। তো সবাই সাপোর্ট করবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।